দেখছেন কলকাতা টিভি, আমি অভিক্রচির সঙ্গে শুরু করছি সংবাদ 4 দিন। কলকাতায় বাংলাদেশের সাংসদের রহস্য মৃত্যু, খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন তিনি, তারপর থেকেই নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 5 দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে, পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। বরানগরে মিসিং ডায়েরিও করা হয়। আজিম বাংলাদেশের 4 বারের সাংসদ। গত 12ই মে কলকাতায় এসেছিলেন তিনি, তারপর থেকেই নিখোঁজ। একজন পরিচিতের অভিজাত আবাসনের ফ্ল্যাটে উঠেছিলেন। দেবপম সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো দেবপম, এই যে বাংলাদেশের একজন সাংসদ, তিনি এদেশে এসে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন, তার যে রহস্য মৃত্যুর ঘটনা, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে বলে রাখি, আনোয়ারুল আজিম তিনি কিন্তু বাংলাদেশের 4 বারের একটু সাংসদ। তিনি কলকাতায় আসেন তার চিকিৎসা করানোর জন্য, এবং তারপর থেকেই হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছে না বলে এমনটাই কিন্তু ছড়িয়ে পড়ে, এই খবর ছড়িয়ে পড়ে। এরপরে বাংলাদেশে তার পরিবার নিখোঁজ ডায়েরি করেন এবং বাংলাদেশের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেন, এবং তারপরেই বাংলাদেশের গোয়েন্দা কর্তা এবং পুলিশ কর্তারা কিন্তু ভারতবর্ষে এবং তারপরে কলকাতায় তারা যোগাযোগ করার পর তারা বিধাননগর কমিশনারেটের সাথে যোগাযোগ করে। এবং যেটা জানা যাচ্ছে, তাকে কিন্তু লাস্ট নিউ টাউনে একটি বিলাসবহুল ফ্ল্যাটে কিন্তু তাকে দেখা গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, নিউ টাউন থানা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, যে তারা ইতিমধ্যেই কিন্তু যে আবাসনে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলা, তাদের বয়ান রেকর্ড করা, এবং পাশাপাশি তাদের যে রুমেতে ছিল সেই রুম থেকে কিছু স্যাম্পল কিন্তু সংগ্রহ করা কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তার মৃতদেহ কিন্তু মেলেনি। কোথায় তার মৃতদেহ গেল সেই নিয়ে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ স্টেপ ফেলছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ, এবং বিধাননগর কমিশনারেটের পুলিশের সাথেও কিন্তু কলকাতার এসটিএফ টিম তারাও কিন্তু আছেন, এবং পাশাপাশি তারা কিন্তু ক্রমান্বয়ে একটা নিয়মিত রেগুলার বেসিসে যোগাযোগ রাখছে বাংলাদেশ পুলিশের সাথে। এবং যেটা জানা যাচ্ছে যে তার 3 জন বন্ধু এখানে কলকাতায় ছিলেন, তাদের সাথে কিন্তু তিনি দেখা করেন, এবং দেখা করার পর এবং তারপরে তিনি একটি ক্যাবে করে তিনি বেরিয়ে যান। সেই ক্যাবের চালকের কিন্তু সন্ধান করা হচ্ছে, সেই ক্যাবের যে নাম্বার, সেই নাম্বার ট্র্যাক করার চেষ্টা করছে নিউ টাউন থানার পুলিশ। এবং পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে, এবং সিসিটিভির যে ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু সংগ্রহ করা হয়েছে, সেই বিলাসবহুল আবাসনের যে সিসিটিভি ফুটেজ। এবং সব মিলিয়ে বলা যেতে পারে, এখনো পর্যন্ত এই যে বাংলাদেশের 4 বারের সাংসদের যে মৃত্যু রহস্য, এখনো কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ দেবপম তোমায়। দেবপম সরকার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং এই যে বাংলাদেশের সাংসদ 4 বার জয়ী হয়েছিলেন তিনি, এবং তারই এখানে এসে যে রহস্য মৃত্যুর ঘটনা, সেই রহস্য মৃত্যুর ঘটনাতেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। আমরাও এরকমই শুনতেছি। ইন্ডিয়ান এক ডিআইজি বোধহয় ডিআইজির উদ্ধৃতি দিয়ে আমাদের পুলিশও সেইটি রিসিভ করছেন এই ইনফরমেশন। আমরা আরেকটু কনফার্ম হয়নি, তারপর আমরা বলবো। আইজি সাহেব আরো ডিটেল জানার চেষ্টা করতেছেন, কনফার্ম হয়নি, তারপর আমি কথা